নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলুন দেখি আপনাদের আজকে সন্ধেবেলায় আপনার পার্টনার কি ভাবছে, সেটাই দেখব। আজ সন্ধ্যের কারেন্ট এনার্জি কেমন, আপনার পার্টনারের এনার্জিটা। তার আগে আপনার এনার্জিটা অল্প একটু দেখে আপনার পার্টনার এনার্জি দেখব। এটা একটা কালেকটিভ এনার্জি, জেনারেল রিডিং, সব কিছু নাও ম্যাচ হতে পারে। আর আপনারা যারা এনার্জি চেক করাতে চান পার্টনারের, বা যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, ডিএমের এনার্জি চেক করাতে চান, বা টুইন ফ্লেম রিলেটেড যে কোনো গাইডেন্সের জন্য বা ইনার ওয়ার্ক নেওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর যে কোনো টপিকের উপরে আপনারা রিডিং করাতে পারেন। এই মুহূর্তে যেটা দেখছি, দেখুন, এটা সব রাশির মানুষ এই রিডিংটা দেখতে পারেন আপনারা, কোনো ব্যাপার নেই, সবাই দেখতে পারেন। অল সাইন সবাই দেখতে পারেন। 3 অফ ওয়ান্সের কার্ড এসছে। দেখুন, আপনার না ইগো মানে আওয়েকনিং খুব ভালোভাবে হয়েছে আপনার। জাজমেন্টের এনার্জি, জাজমেন্ট আওয়েকনিংকে শো করে। আওয়েকনিং বলে, নিউ বিগিনিং বলে। এই নিউ বিগিনিংটা আপনার নিজের লাইফে হয়েছে। আপনার নিজের লাইফে অনেক বড় একটা সাইকেল আপনি ধীরে ধীরে ব্রেক করতে চলেছেন। সেটা যে কোনো দিকেই হতে পারে, ফাইন্যান্সের দিকে হতে পারে, বা পার্টনার রিলেটেড কোনো ব্যাপার হতে পারে, বা যে কোনো আপনার হয়তো কোনো বড় ইস্যু একটা কিছু হিল হয়েছে, তো বারবার আপনি যে লুপের মধ্যে ফেসে যাচ্ছিলেন সেখান থেকে হয়তো আপনি ধীরে ধীরে বেরোচ্ছেন, এরকম একটা এনার্জি, জাজমেন্টের এনার্জি। ইগো আপনার রিলিজ হচ্ছে ধীরে ধীরে। আপনি নিজের সোলের সাথে ধীরে ধীরে জুড়ছেন। অনেক সময় হয় কি, আমাদের মাইন্ড একরকম বলে, আমাদের সোল একরকম বলে। তো এখানে আপনারা নিজের সোলের সাথে ধীরে ধীরে জোড়ার চেষ্টা করছেন। একা থাকতে অনেকে চায়, মানে একা থাকার চেষ্টা করছেন অনেকে। নিজের সাথে বসে একটা বোঝার, যে নিজে কি বলতে চান, নিজে কি চাইছেন, এগুলো বোঝার, এরকম ধরনের একটা জাজমেন্ট এনার্জি, একটা মানে জাজমেন্টের একটা ভালো অ্যাওয়েকনিংয়ের এনার্জি আপনার মধ্যে আছে। আপনি আগে চাইতেন পার্টনারের সাথে শুধু নিউ বিগিনিংয়ের কারণে নিজে, মানে ইনার ওয়ার্ক যদি কেউ করে থাকেন তাহলে সে ভাবছিলেন যে পার্টনারের সাথে নতুনভাবে বিগিনিং করার জন্য এই ইনার ওয়ার্কটা করতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে না, পার্টনারের সাথে বিগিনিং করার আগে, প্র্যাকটিক্যালভাবে পার্টনারের সাথে বিগিনিং করার আগে নিজের সাথে কিছু বিগিনিং হওয়া প্রয়োজন আছে। তো সেই কারণে নিজের সাথে এই মুহূর্তে আপনি জুড়ছেন, নিজের সাথে কথা বলা, এরকম একটা এনার্জি। নিজের জন্য অনেক কিছু স্ট্যান্ড নিচ্ছেন। দ্য চ্যারিয়েটের কার্ড, হ্যাঁ, পার্টনারকে ভালোবাসেন, পার্টনারের সাথে রিলেশন ঠিক করতে চান, নতুনভাবে বিগিনিং চান, সেগুলো সব ঠিক আছে। কিন্তু নিজের লাইফে আপনি অনেক অ্যাট্রাকশন বলছি, নিজের লাইফে অনেক আপনি অ্যাকশান নিচ্ছেন এই মুহূর্তে। পার্টনার রিলেটেড যে সমস্ত পেন, দেখুন, অনেক জায়গা থেকে ট্রিগার পাচ্ছেন। ট্রিগার যে পাচ্ছেন না সেটা না, ট্রিগার তো নিজে পাচ্ছেন, কিন্তু তাহলেও আপনার পার্টনার রিলেটেড যে আগে ভীষণ একটা উন্ডেড এনার্জি, একটা পেন, একটা খুব কষ্ট সবসময় থাকতো, এখন সেটার থেকে আপনি অনেকটা হিল হয়েছেন। আপনি এখন চান যে পার্টনার আপনাকে নিজে কল করুক, এরকম একটা এনার্জি আপনার মধ্যে আছে। আপনি করবেন না, ওনার প্রয়োজন পড়লে উনি করবে, তাও আপনাকে উনি আগে ঠিকভাবে রেসপেক্ট দেবেন, তবেই আপনি ওনার সাথে সম্পর্কে যাবেন। এটা আপনার মাইন্ডে চলছে এই মুহূর্তে। খুব ভালো এনার্জি, দারুণ। এবার আপনার পার্টনার এনার্জি আমি বার করলাম। দেখুন, ওনার রাগ হচ্ছে আপনার উপরে, কারণ ওনার মনে হচ্ছে যে আপনি এই রিলেশনশিপে আর কোনোভাবে খাটতে চান না। এই রিলেশনশিপে আপনি আর কোনো মানে অ্যাকশন নেবেন না, এরকম একটা এনার্জি। রাগ হচ্ছে, ফাঁসা ফাঁসা ফিল করছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে সামনে গিয়ে আপনাকে জিজ্ঞেস করবে
যে কি চাইছেন আপনি, আপনার মনে কি চলছে, সামনাসামনি কথা বলতে চান, যে আপনার লাইফে কি কেউ চলে এলো, আপনি কি ওনার সাথে সম্পর্ক রাখতে চান না, এরকম একটা এনার্জি। কি নাইট অফ ওয়ান্স অ্যাট্রাক্টেড প্রচণ্ডভাবে এখনও হাই আছে, কিন্তু উনি চয়েস নিতে পারছেন এখনও যে কি করবে। উনি মাঝে মাঝে মনে হচ্ছে যে ট্রাভেল করে আপনার কাছে অনেকে দূরে হয়তো পার্টনার থাকে, ট্রাভেল করে আসতে চান। আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে মানে বুঝতে পারছে না যে কি করবেন। সরি বন্ধুরা, যদি আওয়াজ হয় তাহলে কিছু মাইন্ড করবেন না, বাড়িতে আছি তো। তো বার্ডেন ফিল করছেন প্রচণ্ড, আপনার কাছে আসাটা ওনার একদিকে বার্ডেন হচ্ছে, ঠিক আছে। এখনও মেন্টাল কনফ্লিক্ট, যে আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে সেইগুলো, বা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য যে লড়াই ঝগড়া হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে এখনও কনফ্লিক্ট ওনার মাইন্ডে কিন্তু আছে ভরে ভরে। কিন্তু তাহলেও আসতে চায়, আসতে যে চায় না সেটা না, আসতে চায়, কারণ উনি অ্যাট্রাক্টেড তো আপনার প্রতি প্রচণ্ড। থ্রি অফ কাপের এনার্জিতে আছেন উনি, বিগিনিং নতুনভাবে শুরু করতে চায় আপনার সাথে। ওনার এটা মনে হচ্ছে হার্টব্রোক আছে, দেখুন হার্টব্রোকের কার্ড এসছে, হার্টব্রোক একদম, উনি দুঃখী খুব আপনার সাথে। এখন এই মুহূর্তে ওনার সম্পর্ক খারাপ আছে, আপনি এখন নিজের দিকে এনার্জি নিয়ে নিয়েছেন নিজের দিকে, আর ওনার হার্টব্রোক হচ্ছে সে, মানে যে আপনি হয়তো চলে গেছেন আর ওনার সাথে মিশবেন না, এরকম একটা ওনার মনে হচ্ছে। আপনি ওনার জন্য আগে যে ইমোশনাল কানেকশন ফিল করতেন সেটা এখন আর ফিল করছেন না, এরকমটা ওনার মনে হচ্ছে। রাগ প্রচণ্ড, ডেভিল এনার্জি, মানে ভীষণভাবে একটা রাগের এনার্জি আছে। উনি ভালোবাসেন আপনাকে, কিন্তু দেখুন লাভার্সের কার্ড এসে ভালোবাসা কমে গেছে সেটা না, ওনার মনে হচ্ছে যে আমি এই রিলেশন থেকে মানে নিজের লাভটাকেও উনি আর এখন মানে অ্যাকসেপ্ট করছেন না। উনি ভাবছেন যে আমি এখান থেকে পালাবো, মানে এরকম একটা এনার্জি। এখানে কিছু নেই, ভালোবাসা নেই, কিছু নেই, তাহলে আমি এখান থেকে পালাবো, এরকম একটা এনার্জি লাভার্সের কার্ড এসছে। আপনার কাছে লাভের অফার নিয়ে আসতে চাই, কিন্তু মানে তাও ওনার মাঝে মাঝে ইগোর কারণে, যেহেতু দেখুন ইগো ডেভিলের কার্ড এসছে, ইগো এখনও হাই আছে, তো সেই কারণে রাগ ইগো এগুলো আছে বলে তার জন্য আমার মনে হচ্ছে যে না আমি যাব না, লাভের অফার নিয়ে আমি যাব না, আর এই লাভটাকে আমি ফেস করতে চাইছি না উনি, মানে আমি এখানে পালাবো, এখানে ভালোবাসা টাসা কিছু নেই, আমাকে আর ভালোবাসে না, অন্য কোথাও বিজি আছে, এরকম আর কি একটা এনার্জি। সেই কারণে মানে উনি রেগে আছে, দুঃখী, হার্টব্রোক, পেন, কষ্ট, এরকম একটা মানে এনার্জি ওনার। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের এর পার্টনারের এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।